আসসালামু আলাইকুম। আজকে একটা ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করছি, কারণ রেগুলার আমার জন্য ব্লগ ভয়েস মেক করা একটু অসম্ভব। কারণ বাচ্চাদের ফাইনাল পরীক্ষা চলছে, আর এ কারণে দেখা যায় বাচ্চাদের পড়াশোনা রাত্রে একটু দেখতে হয়। বোয়াল মাছগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছি। বোয়াল মাছ আমার হাজবেন্ড নিয়ে আসছে। আসলে আমার বোয়াল মাছটা পছন্দ না, রান্না যত সুন্দর করে করি না কেন আমার কাছে কেন যেন খেতে মনেই চায় না। কালো কালো কালার হয়ে থাকে না, এই কারণে। আমার ছেলে আর আমার হাজবেন্ড খায়, তাই ওদেরকে করে দিই। আর একটা অনলাইনে পার্সেল রিসিভ করেছি। এটা হচ্ছে পাপোশ নিয়েছিলাম। আসলে অনেক পেজেই দেখি যে ডিজিটাল পাপোশ বা এই যে ডাইনিং টেবিলের কভার, এখন জানি না কোন পেজ কেমন প্রোডাক্ট সেল করে, কিন্তু আমি তো ভিডিওতে যেরকম পাপোশগুলো দেখেছিলাম ওই রকম পাই নাই। মানে এই পাপোশগুলো ঠিক আছে যেগুলি সফট লোমযুক্ত, কিন্তু এগুলি যে বাথরুম শাওয়ারের বাহিরে যেগুলি দেয় এই পাপোশগুলো কেমন যেন রংটা একটু মন্দা টাইপ, একদম অন্ধকার অন্ধকার মনে হলো আমার পাপোশটা যখন আমি পার্সেলটা খুললাম। তো তখন আর কিছু বলার প্রয়োজন নাই, আর আমি পার্সেলটা নিয়ে উপরে চলে আসছি। আর ঠিক আছে, চলে, কিন্তু পাপোশটা যখন পেজে দেখছি মনে হচ্ছে যে জীবন্ত ফুলগুলো ফুটছে, কিন্তু বাস্তবটা এটা না। যাই হোক, আমি আর পেজটা মেনশন করলাম না, কারণ আমি যেহেতু পাপোশটা কিনে ঠকছি, আমি চাই না আমার কারণে কেউ পাপোশটা দেখে পেজ থেকে নেক। এখন হচ্ছে একটু ডাবলি ডাল, এটা সিদ্ধ করছি। আমরা এটাকে মুড়ির সাথে খাই, আর চটপটিও খাই মাঝে মধ্যে, কিন্তু মুড়িটা বেশি খাওয়া হয়। কারণ আমরা যারা পুরান ঢাকার আছি তারা তো মুড়ি ভর্তাটা অনেকই পছন্দ। আর আমার কাজের খালায় সব বাসন পেলা যা আছে সব গোছালো করে রেখে দিয়ে যায়, দেখা যায় আমার গোছাতে হয়। আবার নিজেরা একটু ধুয়ে টুয়ে নেই, কারণ ওদের কাজই আমার পছন্দ হয় না, কিন্তু করতে হয় কাজ। কেয়ার করা কাজ তো সারাদিন করতে হয়, কাজের কোনো শেষই হয় না। আর বাচ্চাদের যাদের ফ্যামিলি তারা তো এই নাস্তা এটা সেটা স্ন্যাক্স আইটেম রেডি করতে হয়, প্রচুরই কাজের শেষ নেই। আবার একটু পরীক্ষা টরীক্ষা থাকলে দেখা যায় আমার ছেলে বলে একটু এটা বানাও ওটা বানাও, দেখা যায় সকালে ভোরে উঠে মেয়েকে পড়াতে হয়, আবার এইখানে নাস্তা এটা সেটা করতেই হয়। আবার বাইরে থেকে আনা হয়, কিন্তু আমার বড় ছেলে গ্যাস্ট্রিকটা একটু প্রচুর বেড়ে গিয়েছে, কারণ ও বাহিরের যে ফাস্টফুডটাই বেশি খেতে পছন্দ করে, এই ফুচকা ভাজা পোড়া এসব। যাই হোক, এখন চটপটিটা যে আমার ছোট ছেলে বাবার সাথে যে এগুলি কিনে নিয়ে আসছে, ওর আসলে এগুলি খাবার, ও এগুলি খায়। এখন আমার মেয়ে বলতেছে যে তোমার কি এগুলো ভিডিও করা লাগবে? আমি বলতেছি হ্যাঁ দাও একটু ভিডিও করি। আর আমার হাজব্যান্ড এই নাস্তাগুলো রাত্রে নিয়ে আসছে। ওই যে সকালে আমার ছেলেটা পরীক্ষা দেওয়ার আগে আর কি নাস্তাটা করে যায়, পিৎজা আর ক্রিমের বাটা বোনটা। ছেলে এগুলি নাস্তা করে যায়, কারণ ওর পরীক্ষা তো 2 ঘন্টা থাকে। আর আমার মেয়ের জন্য নাস্তাটা নিয়ে যায়, কারণ মেয়ের পরীক্ষাটা আগেই হয়ে যায়। আর ওর বাবা হচ্ছে ওদের জন্য মোরগ পোলাও নিয়ে আসছে, কারণ মেয়ে যদি ফোন করে বলে পাপা তুমি পোলাও নিয়ে এসো, তখন আবার নিয়ে আসে। আর যদি আমি বলি তখন নিয়ে আসবো না, এটাই হচ্ছে ব্যাপার। তখন আমি একটু রাগ করি যে আমি যখন অসুস্থ থাকি তখন তো আপনি নিয়ে আসেন না। এটাই আমার হাজব্যান্ড দেখা যায় আমি অসুস্থ থাকি না, তখন স্ন্যাক্স আইটেম এগুলি কিছুই আনে না। তখন দেখা যায় আমি যখন সুস্থ থাকি
নিজে এটা সেটা বাচ্চাদের জন্য স্ন্যাক্স এগুলি আইটেম রান্না করি, কি রাত্রেও যদি কিছু রান্না করি, উনি মানে এক্সট্রা নিয়ে আসে। তখন দেখা যায় মানে নাস্তার উপরে নাস্তা হয়ে যায়। আর বাচ্চারা দেখা যায় ভাত তো খাইতেই চায় না। আমার বাচ্চারা এমনি মানে ভাত খেতেই চায় না। যাই হোক আমি ভাই-বোন ২ জনকে আরকি এগুলি বেড়ে দিচ্ছি। ওরা মানে ঝগড়াঝাটি শুরু করে একটু পরপরই ২ ভাই-বোন। এখন হচ্ছে ওদের আমি যদি এগুলি বেড়ে আবার দিয়ে শুয়ে পড়ি, দেখা যায় ওরা ঝগড়া-টগড়া লেগে যাবে। এখন আমার এগুলি সব ওদের সাথে থাইকা ওদের খাওয়ায়-টাওয়ায় তারপরে শুইতে হইব। আবার সকালবেলা উঠে মেয়েকে পড়াতে হবে সকালে উঠে। আর এখন এগুলো সব গোছায়-টোছায় আবার ঘুমাতে হবে। না ঘুমালে সকালে দেখা যায় উঠতেই মনে চায় না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা যেসব ভাইয়েরা আপুরা দেখেন তারা একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।